অনেক অনেক দিন আগের কথা। আজ থেকে প্রায় ৯০০ বছর আগে পারস্যের এক শহর সিজিস্তানে জন্ম নিয়েছিলেন এক পুণ্যবান শিশু। তার নাম রাখা হলো মাইনুদ্দিন। ছোটবেলা থেকেই আলাদা এক আলো ছিল তার মধ্যে। গম্ভীর মুখ, শান্ত দৃষ্টি আর অদ্ভুত এক নীরবতা, যা বড়দেরও ভাবিয়ে তুলত। খোরাসানের প্রান্তে একটি মনোরম বাগান ঘেরা প্রাসাদে বাস করতেন মাইনুদ্দিন। তার পিতা খাজা গিয়াসউদ্দিন ছিলেন ওই শহরের একজন ধনী ও সম্মানিত ব্যবসায়ী, আর মা সৈয়দা বিবি মাহেনুর ছিলেন আল্লাভীরু ও ধর্মপরায়ণ। এ যেন ছিল দুই দুনিয়ার সমন্বয়। একদিকে দুনিয়ার ধন সম্পদ, অন্যদিকে আখেরাতের দোয়া ও বরকত। ছোট মাইনুদ্দিন খেলাধুলার চেয়ে বেশি ভালোবাসতেন একাকী বসিয়ে কোরআন তেলাওয়াত করতে। মাঝে মাঝে নিজের ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা, জানতেন না কেন। শুধু মনে হতো কোথাও কেউ তাকে ডাকছে, কেউ অপেক্ষা করছে। কিন্তু সুখ বেশি দিন থাকলো না। যখন তার বয়স মাত্র ১৫ বছর, তখন একের পর এক প্রথমে পিতা, পরে মাতা ইন্তেকাল করলেন। অল্প বয়সেই এত বড় শোক। তার জীবনের দিশা যেন এক ঝড়ে পাল্টে গেল। কিন্তু মাইনুদ্দিন ভেঙে পড়লেন না। বাবা মায়ের মৃত্যুর পর বিশাল সম্পত্তির মালিক হলো সে। তাজা ফল, ফোয়ারা, চাকর বাকর, বিলাস সবই ছিল তার। কিন্তু তবুও তার মনে যেন এক শূন্যতা। রাতে আকাশের দিকে তাকিয়ে সে ভাবত, এই সব কিছু থাকার পরেও কেন যেন আমার ভেতরে কিছু একটা নেই, শান্তি নেই কেন। ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা। একদিন ধুলোবালির ঝড় হচ্ছিল। দূর থেকে একজন অপরিচিত দরবেশ হেঁটে এসে বসলেন বাগানের এক কোণে। সাদা পোশাক, দরবেশটির চেহারায় ছিল অদ্ভুত শান্তি আর চোখে ছিল দীপ্তি। তিনি ছিলেন শেখ ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ। মাইনুদ্দিন দরবেশকে আদব করে বসালেন, তাকে আঙ্গুর ও ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করলেন। দরবেশ কিছুক্ষণ তাকে লক্ষ্য করলেন, তারপর পেছন থেকে একটি রুটি বের করে মাইনুদ্দিনকে দিলেন। মাইনুদ্দিন রুটি গ্রহণ করতেই দরবেশ বললেন, তুমি শুধু ফল নও, তোমার অন্তরও দান করেছ। দরবেশ তার বুকে হাত রেখে কিছু পড়লেন আর বললেন, আল্লাহ তোমার ভেতরের ডাক শুনেছেন। ঠিক সেই মুহূর্তেই মাইনুদ্দিনের হৃদয় কেঁপে উঠল। তার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। মনে হলো তার ভেতরে এক আলো ফুটে উঠেছে, এক শান্তি, এক চেতনা, এক উপলব্ধি। তিনি মাইনুদ্দিনকে দেখেই বললেন, হে তরুণ, তুমি এই দুনিয়ায় নও, তুমি অন্য জগতের মানুষ। চাও কি আল্লাহর প্রেম? মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বললেন, হ্যাঁ, আমি চাই। আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা, আখিরাতের আকাঙ্ক্ষা সবই যেন একসাথে বিস্ফোরিত হলো মাইনুদ্দিনের হৃদয়ের গভীরে।